আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে বাবা দেখো না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, বলেন কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমরা বলি আমরার মরার চিঠি এসেছে, বলেন আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর বড় সুন্দর করে শানটা লিখেছে। উনি লিখতেছে, আরে বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ জানে না চুলে কেন পাক ধরেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে বাবা দেখো না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে তোমার কি হয়েছে বাবা, কেউ জানে না চোখে তোমার কি হয়েছে। আমি জানি তোমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি। আঁকাটা শুনলে আপনার আর ভালো লাগবে। পর্দার অন্তরালে আমার দেওয়া এলাকার অনেক মা বোনেরা শুনতেছেন, ও মা আপনাদের সন্তান শামীম রেজা আপনাদেরকে কোরআন তেলাওয়াতের একটা বরকত শিখিয়ে দেওয়া যায়। যারা কোরআন পড়তে পারেন না, তেলাওয়াত করতে পারেন না, ও বন্ধু বলকের একজন বড় মাপের আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বইলা আমি আমার বয়ানের মূল ধারার মধ্যে চলে যাইব। বলকের আল্লাহর ওলি বলেন, আমি সব সময় আমার একটা অভ্যাস, যখন আমি অবসর থাকি মাঝে মাঝে আমি আল্লাহ তাআলার বান্দা যারা মারা যায় তাদের কবরের সামনে যে আমি তাদের কবর জিয়ারত করি। স্বভাবটা কি ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? আল্লাহর নবী শিখিয়ে দেয়, উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেন গো? আল্লাহর নবী কয়, উম্মত বেশি বেশি কবর জিয়ারত করলে এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। আর যদি কোনো মানুষ দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, কয়বার? জোরে কোন। ফলান মানুষ তোমরা একটু জোরে যদি কও তাহলে তো আমার ওয়াজটা একটু ভালো করে করন যা, একটু মহাব্বতে কোন কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করো। আমি নবী ঘোষণা করলাম ওই 20 বার মরণের কথা স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে উঠা যায় না। আমরা কিপটামি করে সুবহানাল্লাহ কোন। এই দেওরা গ্রামে দ্বিতীয়বার আমি আসছি। আরেকবার কি মার্কেট না এটা কি তা না দাদাভাই মার্কেট, দাদাভাই মার্কেট একবার আইছিল এনে তো আমি তো যাবার দিছি না, তোর আমি বইয়ে থাক পারতাম না, ছুটি জায়গাতে একটা মাফি করছে গা যা হইছে। দাদাভাই মার্কেট একবার আইসে গেছে। আমি তো জানি আপনারা কোন লেভেলের ওয়াজ শোনেন, তবে আমার যদি একটু জবাব না দেন আমি কথা কইতে কষ্ট হইব। এই ফর্দাটার ইন্দিয়া খুললা ইন্দিয়া নিয়ে বাইন্দা লাও, এই জায়গাটা খোলো, খুলে বান্ধো। মানুষের বনের জায়গা দিতে পারতাম না, খারণের জায়গা কি দিতে পারতাম না, তাড়াতাড়ি খুললে লাও। ফর্দা খুলো, খুললা নিয়ে ইন্দিয়া লাগাও। বেরিয়ে যদি থাকেন আপনার ফর্দার আড়ালে দেখবেন এন দিয়ে মাথাটা খুলে দাও। মনির মিয়ার এবার কি বালাটা বাসে, মনির মিয়া দূরে দূরে থাকে, আপনার জান না আমি দিয়ে আনতে কন খালি তো বেরিয়ে যেন থাক, হেঁটে খোলানোর দরকার নাই। এক কানা বেড়া ইয়া সাধুয়ানদারের দিন গা ভাই আমরা বাড়িটা কোন দিকে কম আমনে আপনার বাড়ি চিনেন না? ক শুনছি আমরা বাড়ি মন্দার বাড়ি। ক তো মন্দার বাড়ি যান মন্দার বাড়ি, কয় তো সই দেই না। ক সোজা ডাইনে দেবেন, ডাইনে দেবে বামে দেবেন, বামে দেবে সোজা আঁটবেন মন্দার বাড়ি। ক ডাইন কোনটা এটাই তো চিনি না। মনি রে খারিয়ে কই ইন্দিয়া খোলো, ইন্দিয়া খোলন বেড়া তো বোঝে না ইন্দিয়া কোন না, না এটা খোলন যেত দেবে ঠিক আছে না আছে আছে আইসের নমুনা বোঝেন নাম নাই। আপনারা কষ্ট করে এদিকে দাঁড়াইবো, তবে কেউ রে বইতেও কইবেন না, দাঁড়াইতেও কইবেন না। যদ্দূর আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু ডাইন হাত তুলে কোন আল্লাহু আকবার। না আওয়াজটা এখনো ঘুমায়। বিরিয়ানি আছে নাকি? গরু দিয়া, গরু বলে একটা। ডাইন হাত তুলে কোন আল্লাহু আকবার। তোমরা নমুনাটা কিন্তু দেখতেছে, আরো জোরে কও আল্লাহু আকবার। মুহাব্বতে কও ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। তারা বলেন কবর জিয়ারত করার কথা বলছে কে?
মোহাব্বতের আওয়াজে বলেন না কে? আল্লাহর নবী কই উম্মত ওই কবর যদি কেউ বেশি বেশি জিয়ারত করে আর দৈনিক 20 বার কবর জিয়ারত কইরা অথবা কবরের কথা স্মরণ কইরা যদি ওই বান্দাটা ওই দিন মারা যায়, ওই উম্মতটা ওই দিন মারা যায়, তাহলে তার মরণটা শহীদের মরণ হইয়া যায়গা। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্নিরা কেন মাজারের সামনে পড়ে থাকে রে ও দাওরার বাবারা? এটার অন্য কোনো কারণ না। সুন্নিরা আল্লাহরে ডরায়, এই জন্য আল্লাহর ওলির মাজারের কাছে পইরা থাকে আর কান্দে, আল্লাহ তোমার বন্ধু যে পথে চইলা গেছে, তোমার বন্ধুটারে তুমি যেমনে কবুল করছো, এই ওলিটার লগে আমরাও তুমি কবুল করো। ও বন্ধু, আপনারা বলেন আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? এবার ওই আল্লাহর ওলি বড় খের, উনি বলেন আমার একটা স্বভাব ছিল, যখনই অবসর থাকতাম আমি কবরের সামনে জিয়ারত করতাম।